বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। আজকে পরিমিতি যে অঙ্কটি করব সেটি হলো একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 4:3। সেই মাঠটি চারদিকে একবার যদি হেঁটে আসা হয় তাহলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। তাহলে মাঠটির ক্ষেত্রফল কত এটি নির্ণয় করতে হবে। এটি আছে তোমাদের ক্লাস 9-এর 220 পেজের 3 নম্বর অঙ্কটা। তো প্রথমে এখানে দেখা যাচ্ছে আয়তাকার মাঠ, তাহলে ছবিটা আঁকি। আয়তাকার মাঠের ছবি আঁকছি। এখন লক্ষ্য করো তো আয়তাকার মাঠের কি কি বিষয় বলেছে। আয়তাকার মাঠের দৈর্ঘ্য বা প্রস্থ সম্বন্ধে কোনো কিছু বলেনি, কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থের একটা অনুপাত বলেছে। অনুপাত হচ্ছে 4:3। তোমরা জানো অনুপাত যদি দেওয়া থাকে তো অনুপাত মান তো সঠিক মান না, তার লঘিষ্ঠ আকার, তখন আমরা সেটাকে ধরে নেব। কি ধরবো? দৈর্ঘ্য ধরবো 4x মিটার। মিটার কেন ধরবো? তারপর এখানে মিটারে দিয়েছে তাই মিটার ধরবো। যদি সেমিতে দিত তাহলে সেমি ধরতাম। তাহলে আমরা দৈর্ঘ্য ধরলাম 4x মিটার আর প্রস্থ হচ্ছে 3x মিটার। তাহলে এই অঙ্কে দৈর্ঘ্য এবং প্রস্থ সঠিকভাবে বলেনি, কিন্তু তাদের অনুপাত বলেছে 4:3। এখান থেকে আমরা ধরে নেব যে দৈর্ঘ্য হচ্ছে 4x মিটার এবং প্রস্থ 3x মিটার। এবার দেখি আরো কি বলেছে। এখানে বলেছে মাঠটি চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। তো চারিদিকে একবার মানে এভাবে হেঁটেছে, এভাবে হাঁটতে গিয়ে পথ অতিক্রম করবে 336 মিটার। তাহলে এটি অবশ্যই আয়তাকার মাঠটির পরিসীমা। তাহলে আমরা পরিসীমাটা জানি। তো শুধুমাত্র আমরা পরিসীমা জানি 336 মিটার, দৈর্ঘ্য প্রস্থ জানি না। এবার উত্তর কি চেয়েছে? উত্তর চেয়েছে সেই মাঠটির ক্ষেত্রফল কত। এবার আয়তাকার মাঠের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ তো বলে দেয়নি। তাহলে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে পারলেই আমরা এই মাঠটির ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে আমরা কিভাবে বের করতে পারি? দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা জানি না, কিন্তু আমরা তো ধরে নিলাম দৈর্ঘ্য 4x এবং প্রস্থ 3x, তাই সেই অনুযায়ী এই আয়তাকার মাঠটির পরিসীমা একটা বের করতে পারবো। পরিসীমার সূত্র তোমরা জানো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 4x আর প্রস্থ হচ্ছে 3x। তাহলে এটা হচ্ছে আমাদের হিসাবে পরিসীমা, কিন্তু পরিসীমা কত? 336। তাহলে আমরা প্রশ্ন অনুসারে বলতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 336। এখন এটা যদি আমরা সমীকরণের সাহায্যে x এর মান বের করতে পারবো। তাহলে করো, এবার বা দিয়ে করতে হবে। 2 গুণ 4x আর 3x যোগ করলে হবে 7x সমান 336। তাহলে গুণ করলে হবে 7 দুগুণে 14x সমান 336, বা x সমান 336/14। এখন এটা 14 দিয়ে কেটে দাও। 14 দিয়ে কাটলে হবে 14 দুগুণে 28, 4 14 56। তাহলে আমরা x এর মান পেলাম 24। আমরা এখানে দৈর্ঘ্য ধরেছিলাম 4x আর প্রস্থ ধরেছিলাম 3x, আর x এর মান পেলাম 24। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম। দৈর্ঘ্য কত হবে? 4 ইন্টু 24 অর্থাৎ 96 মিটার। আর দৈর্ঘ্য ধরেছিলাম 3x, তাহলে 3 ইন্টু x এর মান 24, তাহলে 3 24 72 মিটার। তাহলে এই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা পেয়ে গেলাম। উত্তর চেয়েছে কি? আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল মানে আমরা জানি দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল। তাহলে এটা গুণ করে দাও। 6 দুগুণে 12, 2 হাই থাকে 1, 9 দুগুণে 18 আর 1 19, 6 7 42, 2 হাই থাকে 4, 7 9 63 আর 4 67। তাহলে যোগ করো। 2 9 2 11, 1 হাই থাকে 1, 2 আর 7 9, 6। তাহলে এত বর্গ মিটার। ক্ষেত্রফলের একক তোমরা জানো বর্গ মিটার। তাহলে এই মাঠটির ক্ষেত্রফল হলো 6912 বর্গমিটার। এভাবে আজকে ক্লাস 9-এর
যে পরিমিতির অঙ্ক আছে সেটি করে দেখালাম। এভাবে পরপর ক্লাস 9-এর যে পরিমিতির অঙ্কগুলো আছে, আয়তকার চিত্রের অঙ্ক, সেগুলো নিয়ে আলোচনা করবো। তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।